হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমি জর্দার রেসিপি শেয়ার করব। যাদের মিষ্টি খাবার খেতে ভালো লাগে তাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। এই রেসিপি তৈরির জন্য আমি এখানে রাঁধুনির জর্দা মিক্স নিয়ে নিয়েছি। এবার এই প্যাকেটটিকে আমি খুলে নেব। আর এই প্যাকেটের মধ্যে আরও দুটো প্যাকেট আছে। একটি প্যাকেটে আছে চিনি, বাদাম আর কিশমিশের মিশ্রণ, আর একটিতে চাল। এবার একটি পাত্রে পরিমাণ মতো পানি দেব এবং পানিটাকে গরম করে নেব। পানি গরম হয়ে যাওয়ার পর যখন ফুটতে শুরু করবে এই অবস্থায় চালের প্যাকেটটি দিয়ে দেব। আর এই প্যাকেটে চালের সাথে জর্দার কালার দেওয়া আছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 80%-এর মতো চালগুলো সিদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে চালগুলো যেন পুরোপুরি সিদ্ধ হয়ে না যায়। 80%-এর মতো আমরা চালগুলোকে সিদ্ধ করে নেব। এর বেশি সিদ্ধ করতে গেলে একটার সাথে আরেকটা লেগে যাবে এবং জর্দাটা ঝরঝরে হবে না। আমার চালগুলো 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা অফ করে দেব এবং চাল থেকে পানিটা ঝরিয়ে নেব। এবার একটি প্যানে 1 চা চামচের মতো বাটার দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন বা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি অথবা বাটার ব্যবহার করলে একটি সুন্দর স্মেল আসে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা এবং 4টি এলাচ। এগুলোকে বাটারের সাথে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এরপর আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিশমিশ, বাদাম আর চিনির প্যাকেটটি দিয়ে খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে 1 মিনিটের মতো রান্না করলে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে এবং চালগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব মাল্টার জুস। আমি এখানে 2 চামচ মাল্টার জুস দিয়েছি। জর্দার রান্নাতে অবশ্যই মাল্টার জুস দেওয়ার চেষ্টা করবেন, এতে করে জর্দা খেতে খুব ভালো লাগবে। এরপর আমি এখানে সামান্য পরিমাণ মাল্টার খোসা গ্রেট করে দিয়ে দিয়েছি, কারণ মালটার খোসা থেকে খুব সুন্দর একটি স্মেল আসবে। এই পর্যায়ে আবারও মিডিয়াম আঁচে 1 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ চালগুলো আগে থেকে 80%-এর মতো সিদ্ধ করা ছিল। আর এই পর্যায়ে চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পর এর মধ্যে 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। আরও দিয়ে দেব বাদাম আর কিশমিশ। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চালের সাথে চিনি খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং চালগুলো ঝরঝরে হয়ে গিয়েছে। ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চালগুলো আরও ঝরঝরে হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচ অফ করে দেব এবং পরিবেশন করব। পরিবেশন করার জন্য আমি এখানে বাদাম কুচি আর ছোট ছোট মিষ্টি ব্যবহার করেছি। এই মিষ্টিগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। আর আমার এই মিষ্টি তৈরির রেসিপি আমার পেজে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন এই রেসিপিটি তাদের খুবই ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের, কারণ বাচ্চারা এই টাইপের খাবারগুলো খেতে খুব পছন্দ করে। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আপনারা খুব সহজেই এই জর্দার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খুব অল্প সময়ে তৈরি করা যায়।